আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ কবরে শুয়ে আছে। আমার মা আমার বাপ আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে কবরে রয়েছে। আমি আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি দেখতে চাই বাবা এই যে পুরের মুসলমানেরা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। আজকে শ্রীপুরের মাটিতে আল্লাহর বান্দা একজন দরদি সর্বপ্রথম হাফেজ কোরআন, কোরআনকে জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দেখিয়ে বলেন হুজুর গো আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দিব, এমন কোন একজন দরদি হবে না। ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন সোনা দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, তবে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব ইনশাআল্লাহ। শ্রীপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই বাবা যে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখি বাপ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মুহাব্বতে নবী, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা, নবীকে প্রেম মুহাব্বত করেন কারা, নবীর প্রেমিক হবেন কারা। আল্লাহ নবীর মুহাব্বতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 একটা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়ে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন দরদিকে বলে ইনশাআল্লাহ। আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজ পাগড়ি পরানো হবে, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধব বাজারে চলে যায়। ও মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি হাতটা বানিয়ে দেবেন আমার আল্লাহ দানের বদলে আল্লাহ। এ ভাই এদিকে আসেন, মজলিস থেকে উঠবেন না, চরম গুনাহ হয়ে যাবে, উঠে চলে যাবে, গুনাহ হবে না। এটা দানের মাদ্রাসার জালসা আদায়ের জালসা। জি আপনি মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে না।
আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। এ মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহ নবীর কথা শুনলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, তোমাদের কাছে কে দিন থাকবে না, নবী থাকবে না, রাসূল থাকবে না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না? সাহাবারা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন, যার কাছে যা ছিল। সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, তুমি কি দিয়েছো, কি রেখেছো? সাহাবারা বললেন, নবী অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগ করে 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম, 1 ভাগ রেখেছি। শেষ নবী আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, বলো তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলে, নবী, আমার বাড়িতে কোনো জিনিস নাই বলে হবে না, আমি 2টো জিনিস বাড়িতে রেখে দিয়ে আমি যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। বলে, আবু বকর, 2টো জিনিস তুমি কি রেখেছো? বলে, এক রেখেছি আমার আল্লাহকে, আর 2য় নম্বর রেখেছি আমার নবীর মহব্বতকে। সুবহানাল্লাহ বল। বিশ্বনবী বললেন, আজকে তোমরা যে যত দান করেছ, আমার আবু বকরের দান সবথেকে বেশি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, ও মুসলমান শুনে নিন, তারা পর্যন্ত দিয়েছে। এমনকি সন্তান 2 বছরের বাচ্চা নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি নবী, আমি চলে গেলাম বাড়ি, কোনো জিনিস দিবার মতো না। আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। নবী বললেন, পাগলি রে, ও পাগলি, 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, নবী গো, আপনার বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। মুসলমানদেরকে বলবো, আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, আজকে গাড়ি বাড়ি সম্পদ ছেড়ে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিককে বলবো, সর্বপ্রথম 10,000। বলে, হুজুর গো, আমার কাছে জানা দেবার না, আমি আল্লাহর কোরআনের মুহাব্বতের জন্য আমি 10,000 টাকা দেব। নাই একজন প্রেমিক আল্লাহর সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলল, হুজুর আমি পরে 1 বছরে দেব ইনশাআল্লাহ। তাই মাত্র 10,000 টাকা। কি বাবা, শ্রীপুরের মাটিতে দেওয়ার লোক নাই? আমি একটা কথা বললাম, টাকা আপনাদের 10,000 টাকা চাবো না। শ্রীপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাতটা একবার তুলে বলেন যে, হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক নাই। একবার হাতটা সবাই তুলে বলেন, আমি একবার দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা। একজন দরদি গো, কে আছে না নাই? এই দেখেন, একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। হসপিটাল থেকে এসে বসেছে, রোগী হসপিটালে ছিল মনে হয়েছে। আইজুল হক সেপ্টেম্বর মাসে জালসা শুরু করেছে, প্রতিদিন চলছে। গতকালকে ছিল 2টো দিনে রাতে, তার আগের দিন ছিল দিনে রাতে, আজকেও আছে 2টো। শেষে আমাকে কোথায়, নদিয়া রংপুর, ওই করিমপুর থেকে যেতে হবে।
শেষে দিবে হুজুর আপনি ফজরের দোয়া করবেন। আমি বলছি যাবো না, যা না হুজুর আসতে হবে, দেখবো যদি সময় পাই যাও। মুসলমান প্রতিদিন চিল্লাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। এটা আল্লাহর রহমত। আপনারা আসেন দিনে মাইকে 10 মিনিট চিল্লান, কালকে জিসিপি দিয়ে গলা তুলতে হবে। কি বলেন? জিসিপি লাগবে তুলতে, বুঝলে হবে না। একটু তো আপনারা তাকবীরটা দিতে পারছেন না। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম বললো, আনিকুল নাকি মাফিকুল। আল্লাহু আকবার। আমি এখনই হাতটা তুলে দোয়া করব বাপ, এখনই তুলবো। থামেন। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন না কেন? হবে, মুসলমান হতে পারবে না। আচ্ছা বলেন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন। কাল একটা এতটুকুন বাচ্চা, ওই যে হুডুর 100 সত্য, ওই যে তুই কি করে জানলি এতটুকু বুঝকু? আমি বলে আমি হুজুর জানি। কি হইলে একটুকে বাচ্চা? আমি অবাক হয়ে গেলাম, সামনে বসেছে কে? ওই যে হুজুর 100 সত্য। আর আমরা বলতে ভয় হয়েছে, বুঝলে হয়তো পয়সা লাগবে নাকি? তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল মাফিকুল ভাই। তার বাপের নাম হলো আতর আলী। আমি আর একটা দরদিকে বলবো কলেমার জোড়া করার জন্য মাত্র 10,000। ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই সে মালগুলা কারা গো? সে মালগুলাকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলা এগুলা নাকি সব বসে সাইডে? এই স্টেজে যে মাল আছে সবাই কি টাকা লাগবে? আপনি ভাবেন না তো যেতে পারবেন? পার হতে পারছেন না, আজরাইল হাজির। তাই ইনশাআল্লাহ বলুন। আর একটা দরদি নাই, 2 নম্বরে কলেমা জোড়া করার জন্য 10,000 টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললে পেয়ে যাবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজমহল সিংহাসন সবই করিতে ফকির বানা, বাচ্চাকে ফকির করে, ফকির করে দা ভাঙা করার পৃথিবীতে তো তার খা। কত 1,000 টাকা কত জনে সারাদিন কেটে কেউ আনাহারে রাত, কেউ 1,000 টাকা পাইবি না মাগনাতে, ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে বাবা। আমি বলি বাপরে, মুসলমান হবে না। কলেমার জন্য করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই গো। মাত্র 10,000। এই ওরা কারা লোক, এই তো হাতে লিখে দাও।
ওই 3 টাকা উঠলো অত টাকা লিখে সুবহানাল্লাহ হ্যাঁ পালাইছে আল্লাহু আকবার শুনলেন কিছু কিছু লোক বাবা জালসা শুনতে আসে যখন আদায় শুরু হয় তো শয়তান বলছে পালা থাকিস নি উঠ আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল শুনলেন নবীর কাছে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে যে বলতে আবু জাহেলকে বলতে না 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 ওগো নেতা আমরা তো মুহাম্মদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম আসলে আপনার দলে আল্লাহ বললেন নবী গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা তো আপনার বন্ধু না তারা হলো আপনার প্রকাশ্য দুশমন তারা হলো মুনাফিক আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিক একটা লিখে সূরা দিয়েছে আজকে কিছু লোক জলসায় আছে জলসা শুনে যখন মৌলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন ন্যাজ গুটিয়ে পালিয়ে যায় না কথা বলেন না কেন যায় না যায় আমি আপনাদেরকে বলবো বাবা আমি আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা 2 নম্বরে আর একটা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলুন ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই চিরপুরের মাটিতে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালায় হবে ইনশাআল্লাহ হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ আর একজন সারা মাসে দিবে বছরও দিবে যাকাত ফিতরা ওসুর সাদকা জি যা থেকে পারবেন তাই থেকে দিয়ে শোধ করবেন আল্লাহর রাস্তায় দিলে হবে না আপনার মা চলে গেছে জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে বলছে বেটা আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী দরদিনী মা বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি ওরে বেটা আরে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর আমার কবর থেকে একটু আযাব না মাফ হয়ে যাবে আর মরণ তো আমাদের সকলের হবে শুনলেন মুসলমান গো করতে দেরি আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না বলে আর রাখা যাবে না রে ঘর থেকে নামিয়ে উঠানে রেখে দিবে কে ছুটবে বাস কাটতে কে যাবে কাপড় কিনতে কে কিনবে প্যারা কে করবে কবর খনন কে করবে আপনার বাসের চালা কে করবে বাবা পানি গরম কে করবে কুলের পাতা গরম কে করবে কলার পাতা কাটো কে বলবে খবর হলো কি দেখো টাইমটা কখন করবে করো বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বলে না 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 আকাশের অবস্থা বলো না এটাই দেওয়া যাবে না তাড়াতাড়ি করে দাফন করে দাও দাফন করে দেওয়া হলো খবর মুসলমান শুনে না দাফন করে দিয়ে আসতে দেরি 5 দিনের পরে হাতের আঙ্গুল গলা খুলে গেল 10 দিনের মাথায় চুল গেল খুলে গেল 15 দিন পেটটা ফুলে গেল 20 দিনে পেটটা ফেটে গেল তারপরে 25 দিনের মধ্যে খবর নিয়ে দেখো বাসের বাস কিন্তু এখনো কবরের বাস পচে না কিন্তু তোমার শরীরের কোনো মাংস না কিসের এত গরম কিসের এত অহংকার এই শরীরে কত সাবান কত শ্যাম্পু কত ফেস ওয়াশ কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো বডির অহংকার করেছো খবরে খবর না খবর বললে রোগ যাও মনে যদি থাকে অহংকার করতানে গিয়ে দেখো খাও কথা খায় কত যে সুন্দর ছেলে খবরে সইয়া কত যে সুন্দর নারী খবরে সইয়া রব যৌবন গেছে মাটিতে মিশিয়া যাদের রূপের গরমিত ছিল তাহাদের রূপ
দেখো মাটিতে খাইলো ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন জেনে দিবে পস্তাবে বসিয়া ছেড়ে দিবে গাড়ি জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি ও মুসলমান গো আল্লাহ বলে শুনে না প্রতিদিনের পরে হাট দেখা যাবে মাংস খুঁজে পাওয়া যাবে না মাংস খুঁজে পাওয়া যাবে না আর কবর তো বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক মৃত্যু যে কখন কার কোন সময় আসবে আল্লাহর কোরআন বলে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে তৈরি হও কবরে আর ওই কবর প্রতিদিন ডাকে কবি বলেছে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা আমি আপনাদেরকে শোনাবো ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম এমন কোন আল্লাহর বান্দা নাই গো এমন কোন নবীর প্রেমে হবে না ওই কবর আপনার জন্য কবরে ঢাল হবে ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে আপনার ডানের মাটি পায়ে চলে যাবে আল্লাহ নবীর মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল দয়ার নবী বিশ্ব নবী বসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন নবীর কাছে হাও মাও করে কাঁদতে লেগেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে খাদিজা গো তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলে তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে না উনুন জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি খাদিজা আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য উঠিয়ে দিয়েছিলাম গাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম ও হাবিবুল্লাহ ও আমার প্রাণের স্বামী আমি আপনাকে বলতে চাই আমি কবর দিকে বড় ভয় পাই যে কবরে কোনো বাতি থাকবে না কোনো সাথী থাকবে না কোনো বিছানা থাকবে না কোনো বন্ধু থাকবে না ও নবী আপনি আমি ওই কবর দিকে বড় ভয় হয় আমার নবী বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করবে না আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবি কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না এ মুসলমান নবীজির 2 জন বিবি মা খাদিজার জন্য কবরের পাহারাদার মা খাদিজা চুপ হয়ে মেয়েদের ভিতরে একটু হিংসা আছে আছে না এখন কথা কন না কেন মেয়েরা জীবনের সবকিছু দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে রাজি নাই যে বাড়িতে কাউকের উপর যদি রাগ হয় মারার দরকার নাই তার 2টো বিয়ে দিয়ে দিবেন যা মরগা যা 2টো বিয়ে দিয়ে দিবেন দেখবেন মরিও আপনি শেষ ওকে মারতে হবে না যার বাড়িতে 2টো বিবি তার শান্তি আছে কথা কন টুকুর মুকুর লেগে আছে সতীনের জ্বালা বড় জ্বালা সব থেকে তিতো কি হয় না সতীন কাক কালো কোকিল কালো কালো মাথার কে তার সঙ্গীতে বেশি কালো মনের হিংসালে নিমতা দিতা আরো দিতা খর তার চাহিতে বেশি দিতা 200 কিনের ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল আমি একটা কথা বলি 10,000 টাকা আপনাদের কাছে হইলো না হবে না কেউ নাই এখন একটা লোক 10,000 টাকা দিয়ে জোড়া করার লোক নাই বাপ ও শোনো একটা হিম্মত করেন আল্লাহ দিবে কে চলো বলুন কে আল্লাহ কোটি টাকার মালিক দেখো মা বাবা হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে
খাই না মাছি পাখি তারা সবাই ঘৃণা করে করে না ইনশাআল্লাহ শিরপুরের মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করার মতো লোক একটা নাই ওই মাফিকুলি শেষ নাকি বুঝছেন কি ইনশাআল্লাহ বলুন 10,000 নাই যা হোক আমি 10,000 টাকা চাবো না আপনারা হাত তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দিয়ে খালি মাফিকুলি একাই ছিল আর ক্ষমতা কারণ নাই হাত তোলেন যাতে মাতাল হইলো তাহলে ঠিক দেওয়ার আছে কিন্তু এরা দেব না ওদের আপনার মাথা খারাপ ওই টাকা নিয়ে টাইলস কিনবো বাথরুমে লাগাবো বাথরুমে পায়খানা করবো আর স্টক হয়ে মরবো শয়তান বলছে তুই বাথরুমে লাগা আর স্টক হয়ে মরবে যা আল্লাহু আকবার কি মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডোবায়ো না যে আমি 10,000 আবেদন করলাম আমি আশা করি চিরপুরানো মাটিতে পাবো কিন্তু আমি 10,000 আবেদন রেখে দিলাম আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা এই যে ভাই আসছে গো দেখে আসেন কত আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ 5,000 করে টাকা আমি 10,000 টাকা চাইছি না আমি একেবারে কম করে দিলাম মাত্র 5,000 করে টাকা সুবহানাল্লাহ দেন আমাকে দেন আমি বলে নিয়েছি আল্লাহু আকবার কত আছে গো নতুন আজ কি ব্যাংকে থেকে তুলেছে মনে হয় আরে মা বোনেরা কালকে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে টাকা দাও টাকা ঢুকে নেই ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আল্লাহ এদিকে না আমি বলছি এদিকে আছে ভাবতে এদিকে আল্লাহু আকবার দাও গো মা দাও মাইক শুনতে পাচ্ছ না হ্যাঁ শুনতে পাচ্ছ তো আল্লাহু আকবার মা জননী দাও তোমাদের লক্ষ্মীর ভান্ডার ভাঙো তোমরা যদি 1,000 টাকা করে দাও খালাকে বলে কালকে 2,000 হয়ে যাবে হবে না হ্যাঁ এই দেখেন সেক্রেটারি সাহেব নাদের মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল 5,000 টাকা মন্ডল দেখো গদা নিল আরো করে আমি বান্দার খানো আল্লাহ বান্দাকে দিল সুখের জীবন বান্দার মনে ছিল দেখো ছিল বড় আশা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা মনে বড় ছিল তার ছিল বড় আশা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাসা আরো করি আমি বান্দার খানো বান্দাকে দিও তুমি গো সুখের জীবন এই কাকে ওই হাসপাতাল আছে আল্লাহু আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দেখেন 5,000 আব্দুল জলিল চন্দ্র পুরবাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি এই চিরপুরের লোক আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার কি কখন আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা তোমার বান্দা গলি খিল আরো তোমার কলি আমি বান্দার খানো আমি খালি বক্তব্য শুনে দেবো জান ভরে কিন্তু টাকা দিয়ে দেন আপনারা লিখে দেন জান ভরে বক্তব্য শোনাবো কি বুঝেন আপনারা শুনবেন না শুনবেন তো এখনো তো ঘটনা বলিনি হযরতে খাদিজার জীবনে ধরেছি বদল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি
আপনি হইলেন নিরু দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যোগ আচ্ছা আমি টাকা চাচ্ছি আমাকে দাও ওরা টাকা চাইছে নাকি হ্যাঁ আরে তুমি আল্লাহ রবে যারা বান্দা হাসানো জামান ছিল অসুস্থ হালতে দেখো ৫,০০০ দিল আছে বলা দেখো মলা হসপিটালের বেডে শান্তি সুখ করে ফিরিয়ে দিও তাহার যে ঘরে আরো তোমা করি গামে করি আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল তোমার অপেয়ার বান্দারা ৫,০০০ দিল আছে মৌলা দেখো গো বাঙ্গালোরে আছে বাঙ্গালোর বেডেতে সুখ শান্তি দিও দুনিয়া বিছেতে আর আমি আল্লাহ তুমি বলো কি কখনো যে ভুলো না সত্তর গাফারো তুমি অগফা কুমারী আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলের যোগ্য মা কোথায় বসেছিল মাগো তুমি ছেলের নামে ১,০০০ টাকা দিল আরো তোমার ২০ টাকার মায়ের ছেলের কারণ সুস্থ করে দিল তুমি সুখের জীবন মা জননী গো দেখো ছিল কোথা হতে ছেলে দিল গাজর মাদ্রাসা বানাতে মা বড় দরদের জিনিস মা বড় দরদের জিনিস একটা ঘটনা আপনাদের কাছে বলবো ছেলেরা বোম্বে যায় দিল্লি যায় গুজরাটে যায় কেরালা যায় ছেলেরা সৌদি কুয়েতে চলে যায় না গো যায় না কথা কন না চলে যায় ৩ বছর ৪ বছর ৫ বছর ফিরে বাড়ি আস বহরমপুর নেমে গেল মাশাআল্লাহ কোন সভাপতির ৫,০০০ টাকা হবে না কি ৫,০০০ টাকা কেন আপনার ১০,০০০ টাকা আল্লাহ রবে জানা বান্দা সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব ছিল ১০,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল আর দোয়া করি আমি এই এরা তো চাপা কিছু গরম পানি কিছু দিচ্ছে না কি করে বক্তব্য হবে গো খেপা লোক না না কিছু নাই আল্লাহ রবে জানা বান্দা সভাপতি ছিল আর ১০,২০০ টাকা দেখো দান দিল সভাপতি কি তুমি কখনো ভুলো না যদি তাকে বেমালা মুসিবতে ফেরেছো তুমি তাহার দ্বারা তোমরা কোরআন শরীফ পড়ো না যা কোরআন শরীফ পড়ো টাকা দাও টাকা দরকার মাদ্রাসা খালি কোরআন গিরি পালা দিচ্ছে হ্যাঁ আবু সিদ্দিক আল্লাহুম্মা মিন আল্লাহ রব্বিনার বান্দা আবু সিদ্দিক ছিল এ তোমার রব্বিনার বান্দা ৫,০০০ দিল আর দোয়া করি হাজী সাহেবের কারণ আল্লাহ তুমি দিজু তুমি সুখের বাধা
3000 5000 উনি 5000 টাকা দিবে না স্বামী দিল 10 স্বামী দিল 10 তো উনিও 10,000 দেবে স্বামী স্ত্রী মিলে 10 আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বে আর বান্দা কোথায় বসেছিল এ জননী গো 5000 টাকা দেখো দিল সেই মায়ের জন্য আমি কি দোয়া করি দিও গো মাকে তুমি গো জান্নাতের পানি এ নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ আদরে বলো ওই লালচাঁদ না এখানে লালচাঁদ না এখানে থাকলে তো হয়তো আল্লাহুম্মা আমিন নাকি গো লালচাঁদ নামেতে দেখো কোথায় বসেছিল এ ছেলের নামেতে 6000 টাকা দিল আহারে দরদের বেটা আছে কি হালতে ও ধানিয়ানি তুমি দনের বদল আল্লাহ বলো তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ 5000 টাকা এদিকে এদিকে এই ভাই এদিকে 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 আমার দিকে আসো আমার দিকে আসো খেপা কত টাকা আমি টাকা চাইছি ওদেরকে নিজে টাকা দিছ না কি নাম তোমার আজাদ শেখ যাও তোমাকে আজাদ করে দিনু 5000 টাকা দেবা পরে দেবা থামিয়ে দেবা বলো ইনশাআল্লাহ বলো হাত মেলাও আল্লাহুম্মা আমিন লিখেন এই ছেলে এই তোমার পকেটে হাত ভরে কিছু নাই নগদ নাই নগদ দাও যা আছে তাই দাও থামো এই দেখো যা আছে সব দিয়ে দাও আবার কি কইছো তুমি আল্লাহু আকবার আজাদ শেখ 5000 টাকা এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহ রফিয়ারা বান্দা গাজা শেখ ছিল 5000 টাকা দেখো আজাদ শেখ দিল বাপজি কত গো আর 500 টাকা পরে দেন বলেন ইনশাআল্লাহ লিখেন কি নাম আল্লাহ রফিয়ারা বান্দা আব্দুল ওহাব ছিল এ 5000 টাকা আব্দুল ওহাব দানিল নগদ 5 বাকি 5 মিলে 1000 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়ে দেখো মায়েরা দিতে লেগেছে দাও গো মা দাও দাও জননী দাও তোমাদের কথা কি বলবো তোমাদের বয়ান শোনাবো মা আজকে তোমাদের জন্য বয়ান শুনিয়ে যাব গো মা একটু বসো যোগ্য ভাইয়ের যোগ্য ভাই রুহ লগ ছিল ভাই পিন্টুর কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দরদের ভাই ছিল কোথা হতে 5000 দিল টাকা ভাইয়ের নামেতে তোর ভাই গরবুল কোথায় বসেছিল ভাই কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দরদের ভাই আছে কবরেতে ও ধানিয়ানি তুমি দানের হালতে এই আজাদ ভাই 5000 দোয়া করে নাইলো রাগ করবে না আল্লাহ রফিয়ার বান্দা আজাদ ভাই গো ছিল এখানে আসিয়া 5000 লিখিল আর দোয়া করি আমি করি গরম বানা এই দেখেন বাপজি এসেছে গো আপনি 2000 বলতে চাইছিলেন আমি বুঝতে পারি 1000 মুখ দিয়ে বাইরে আর 1000 পরে দিন হবে ইনশাআল্লাহ লিখেন গো কি নাম বললেন কি নাম আবুল কাসেম এই লিখেন গো লিখছেন কোন দিকে টাকা টাকা আবুল কাসেম 2000 1000 নগদ আর 1000 টাকা বাকি আল্লাহ রব্বে জানামান আবুল কাসেম ছিল তোমার রব্বে জানামান 2000 দিল আর তোমার করে আমি বান্দি রোকারো আল্লাহ বান্দিকে দিও গো সুখের জীবন শুনলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা সকালে বাদশা সকালে ফকির ভুললি হয় বলো টাকা লেগে তুমি সামনে বসতে বললো নিচে যেতে হবে তুমি টেনশন আল্লাহু আকবার
হ্যাঁ এবার বেগম আল্লাহুম্মা মিন বেগমি দেখো মাগো কোথায় বসেছিল জননী গো 1000 টাকা মাগো দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও তুমি সুখের জীবন তাজমিরা দেখো দেখো কোথায় বসেছিল বোন আমার 500 টাকা দেখো দিল আরো দোয়া করে আমি বলে রখারো আল্লাহ বোনকে দিও তুমি সুখের জীবন কোনকে লিখবেন থাকো থাকো আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ নাই তুমি রজবের স্ত্রী 1500 আর 500 টাকা দিতে পারো না হ্যাঁ 1500 টাকা দিয়ে ফেলে গেছিল দাও মা দাও 500 টাকা তুমি দিয়ে পাঠায়ো লিখে রাখুন রজবের স্ত্রী কোথায় বসেছিল জননী গো নগদ 1500 দানিল আর দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে আমার দিকে আসো আমার দিকে কত মিরাজুল সুবহানাল্লাহ ইনশাআল্লাহ লিখেন গো 5000 মিরাজুল 2000 টাকা নগদ 3000 টাকা বাকি আল্লাহ রাব্বি আরাবাল্লা যুবক মিরাজুল ছিল তরুণ দেখো গো 5000 টাকা দিয়ে শুনুন আল্লাহ নবী বলে গেছে বুড়োরা কাল কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে যাবে না যাবে কারা যুবকেরা তরুণেরা একজন বুড়ি তো কিনে পাগল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি জান্নাতে যাব না বলে আরে পাগলা তুই যখন জান্নাতে যাবি তুই তো বুড়ি হবি না তখন 20 বছর যুবক হয়ে যাবি কি সুবহানাল্লাহ বলুন 20 বছর যুবক আল্লাহ রাব্বির বান্দা ভাই আমার ছিল মিরাজুল 5000 টাকা ভাই দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো ভাইয়ের নাম তুমি মালা কবুল করে নিও ভাই যদি থাকে মওলা বালা মুসিবতে পেরেশান ও দাঁড়িয়ে নিও তুমি তাহার দান আবিরুল ভাই বাপ মারা গেছে 1000 আর 1000 পড়ো দিন ভাই আর 500 টাকা দিন যোগ্য বাপের যোগ্য ছেলে কাবিরুল ভাই ছিল বাপের না নামে দেখো বাপের কথা মনে হয়ে গেল বাপু আছে দেখো মালা কবর বিছেতে ও দাঁড়িয়ে তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি থাকি তো রয়ে আর দেখো দেখো টাকার বালা হয়ে যেত বটে একজন পুরুষ একজন বিবি স্বামী স্ত্রী বিবি বড় আল্লাহ ওয়ালি বড় দিনওয়ালি ইমানওয়ালি বড় কলমাওয়ালি বিবি বড় পরোজগারিনী বড় তাহাজ্জুদ গুজারনেওয়ালা বিবি কিন্তু স্বামী বড় কোটিপতি জীবন ফকিরকে ভিক্ষা দেয় না জীবন মিসকিনকে দেয় না একদিন কে এসে ফকির এসে বলে কে আছো গো বাবা ও মা আজকে 3 দিনের না খাওয়া বড় খোদার তো আমার পেটে বড় ক্ষুধা দুটো খেতে দাও কোটিপতি বলে না না ভিখারি খেতে দেব না বেরো হট হটে যা এরকম লোক আছে না নাই ভিখারিকে ছেড়ে দেয় দরজা মেরে রাখে ফকিরকে জীবনে ভিক্ষে দেয় না বাড়ির দরজা জীবনে খোলে না এরকম আছে না নাই আপনাদের তো নাই নাকি আছে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন খবরদার ফকিরকে ফিরিয়ে দিও না মিসকিনকে ফিরিয়ে দিও না কত ভাই কি নাম আবিরুল সাগদা গয়ে কানেতে ছিল ভাই আমার 1000 টাকা নগদ দিল ভাইয়ের বদলেতে আমি কি দোয়া করি দিও গো ভাইকে তুমি জান্নাতের চাবি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাফ করবে আবার
আরেকজন আছে কয়টা কি লিখে দিয়ে দিছে আল্লাহ রেখে দিল আবার আপনি দিলেন আল্লাহুম্মা আল্লাহ রফি আর বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো বান্দা দিয়ে দানিল আরো দোয়া করি আমি বান্দার খারাপ আল্লাহ বান্দাকে দিও তুমি সুখের জীবন বড় বড় আশা ছিল যাব মদিনা মদিনাতে গিয়ে আমি সালাম করব নবীজির রওজা আল্লাহুম্মা আমিন উজ্জ্বল নামেতে দেখো কত সুন্দর নাম 1000 টাকা দিল দেখো মগো সুবহান আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আসুন গো আসুন আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না আল্লাহ রফে আর বান্দা বাপি মগ ছিল দাদা দাদির নামে 1000 নগদ দিল আরো তুমি করি দাদা দাদির কারণ আল্লাহ দিও কবরে গো সুখের জীবন শুনে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বা কেন টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পড়ে আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আসুন তাড়াতাড়ি করে বলবো আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই রে বাবা আল্লাহর কোরআনটা কয় পারা একবার চিনিয়ে খান আব্দুল আজিম দেখো দেখো বাচ্চা জায়গা ছিল 150 টাকা চানাচুর কাকে পয়সা দেখো দিল আরো দোয়া করে আমি আজিমের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন একটা কথা বলে বাবা বলুন তো পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম কত পারা এটা যদি বলতে যদি দেরি হয়তো আমরা কপাল পোড়াতো যারা বলুন কত পারা 30 বুখারী শরীফের পারা কটা 30 রমজান মাসের রোজা কটা 30 তারাবি পড়ব কদিন 30 সেহরি খাবো কদিন 30 ইফতার হবে কদিন 30 আমি আপনাদেরকে বলবো আল্লাহর পবিত্র কোরআন হলো 30 বলুন যে কোরআন কোথায় অবতীর্ণ হলো কার উপর অবতীর্ণ হলো কোথায় অবতীর্ণ হলো কোন মাসে অবতীর্ণ হলো আল্লাহ কোরআনে বলে দিল শাহরু রমজানাল নবী উনজিলা ফীহিল কোরআন আমি আল্লাহ এই রমজান কি পবিত্র মাসে কোরআন অবতীর্ণ করলাম এবং কার উপর অবতীর্ণ করলাম বিশ্ব নবীর উপর অবতীর্ণ করা হলো ফজল আছে না ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো কার হিরাতে ইকরা বলে জিবরিল নবীকে দিলেন পরতালে ইকরা বলে জিবরিল নবীকে দিলেন পরতালে নবী বলে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো কার হিরাতে
নবীজির ওই হাত দুখানা হলেন চেপে নবীর সিনা নবীজির ওই হাত দুখানা হলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে কোন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে কোন হামিদ নাজিল হলো গারহিরাতে আমি 30 জন দরদিকে বলবো বাবা ও মায়েরা বোনেরা জননীরা আমার সোনারা ও আমার মা গো কে আছো জননী মা খাদিজার মতো মা মা আয়েশার মতো মা মা ফাতেমার মতো মা মা রুকাইয়ার মতো মা মা আসিয়ার জীবনী তোমাদেরকে ধরবো আল্লাহ নবীর বিবি খাদিজাকে বললেন খাদিজা গো আমার দুইজন বিবি তোমার জন্য তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে তুমি বলেন খাদিজা দুইজন বিবিকে তুমি জানো দুইজন বিবিকে তুমি তো জানো না ও খাদিজা আমি দুইজন বিবি সম্পর্কে তোমাকে শোনাবো মিজানুল দেখো কোথায় বসেছিল 1500 টাকা মিজান দিল আরো দোয়া করি আমি বান্দার খারাপ আল্লাহ বান্দাকে দিন সুখের জীবন আমি একটা কথা বলি বাবা 30 পারা কোরআনের জন্য 30টা বান্দাকে বলবো বাবা একটা করে 1000 টাকা দাতা নগদ হোক বাকি হোক থেমে দেবেন আস্তে আস্তে দেবেন পরে দেবেন বা 1000 করে এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র কি নাম রে বাপ আসিব নামেতে বাচ্চা দেখো এখানেতে 1000 টাকা দিল টাকা মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি বান্দার খানা আল্লাহ সুবহানাল্লাহ আসিবুল আই বুঝো আর যদি 5000 করে তাহলে তুমি 2000 টাকা লিখে দিয়ে যাও পালায়ও না আসাদুল হাসিবুল কোথায় বসেছিল হাজারে হাজারে দুজন দেখো দেখো দিল আরো দোয়া করি আমি এই বাপ যাই আপনি মোটা লোক আমি আপনাকে চিনিনি আমি আপনাকে চিনিনি হ্যাঁ এখানে মাদ্রাসা চলবে আর 4000 টাকা বড় দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর 1000 নগদ 4000 বাকি এরা বলবে মৌলভী কাজ জীবনে আনিসিনি এ জোর করে টাকা নিছে বলবে না আল্লাহর এটা মাদ্রাসা লেগে দিছে আমার লেগে দিছে কোন কেন আল্লাহ রবে আনা বানা করতে এই শীত চলে যে দেখো কোন কায়দা বুঝতে শীত চলে যাচ্ছে বুঝতে লাভ দিবে শীতের আগে দিত তাহলে ছিল মজা এখন ফ্যানের দরকার নাকি হ্যাঁ কেন আছে আল্লাহ আলু তো বডিং চলে না রে তাকবীর তাহলে যদি বডিং চলে তাহলে সরিষাও লাগবে 30 খান ঘানি লাগবে ছেলে বিলে খাবে আর যদি না হয় তো এমন দোয়া করে দেবো মাঠের রাই একটাও বাড়িতে ঢুকবে না সব ধরিয়ে মাটিতে পড়বে কি কয় আল্লাহু আকবার সেদিন একটা জালসাতে বুঝলেন আমাকে একটা জালসায় যাইনি কোনো কারণ বলতে যাইনি তো আমাকে ধরেন গাল মন্দ সব আমি যে গাল দিয়ে না গো আমি যেতে পারিনি খুব অসুবিধা তারপরে বছরে যদি আমার হাত ধরে চেপে ধরে বলছে হুজুর আপনাকে যেদিনে গাল দিয়েছি তারপর দিন আমার বউ মরে গেছে খবরদার আপনি আমাকে মাফ করে দিয়ে যাও মাফ করে দিলাম যখন মরে গেছে তখন আর কি করবো এ বাবা আল্লাহু আকবার আজ মধুরপুরে বাড়ি আর দিল 1000 টাকা দেখো তাড়াতাড়ি আরো দোয়া করে আমি করি গরবানো ক্ষমা করে দিও তুমি জিন্দেগির ঘন আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি বান্দা যে তাহার আল্লাহ বলেন বলেন বলেন
আমাকে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আলহাজ আবু সিদ্দিক 5000 লালচাঁদ শ্রীমতী এগুলা হয়ে গেছে নাকি গো শামসুদ্দিন শেখ 500 টাকা শরীফুল 500 টাকা আল্লাহুম্মা আমিন সৈয়দ আলীর স্ত্রী 500 টাকা মরহুম সাদেকের নামে 500 টাকা মুমিন সারাংপুর 500 টাকা বাবলু দক্ষিণ পাড়া 500 টাকা ফারোলা 100 টাকা মাজুমা বাবা 200 টাকা আব্দুর রাজ্জাক মুন্না 200 টাকা বেনামেতে মা বাপের জন্য 200 টাকা বাসিরুল শেখ 1000 টাকা বেনামেতে 100 টাকা ইমাম হরহরিয়া 200 টাকা শামসুদ্দিন শেখ 1000 টাকা সুলেমান শেখ 500 টাকা সফিয়া বাবা 500 আনারুল 1350 লতিফা বাবা 500 টাকা আইদুল শেখ 1000 টাকা মাদ্রাসা তালবে ইলমে 500 টাকা ময়না বিবি 200 টাকা আল্লাহ নবীর বন্দি মা বোনের ছিল 5000 2000 1000 500 200 150 1300 বেদান দিল আর তোমার গুরু জানি তাদের কারণ আল্লাহ তুমি তাদের দিও সুখের জীবন মাঝে দাঁড়ালি শেখ দেখো কোথায় বসেছিল এ মাঝে দাঁড়ালি শেখ দেখো 500 টাকা দিল এ বেলামিতে আরেকজন কোথায় বসেছিল 100 টাকা দেখো দেখো গোদা নিল এই দেখে আরেকজন আসছে কি নাম হাসিনা বিবি আহা কি সুন্দর কি হাসিনা বিবি কি মানে কি হাসিনা মানে একটা গান নাই কিতনা হাসিনা চেহারা আছে না এই কত কোন না কেন এরা মনে করছে মৌলবি গান জানে না এমন গান বলবো সব ফেল হয়ে যাবে তাই তারা করলে হবে না আমরা মৌলবি তাই গান বলিনি কিন্তু আমরা এমন গান বলবো না একজন ক্ষমতা নেই গায়কের বাপেরও দিন না আমাদের সাথে কথা গান বল হ্যাঁ কি বললেন আল্লাহ রফি আরাবান্দি হাসিনা গো ছিল 1000 টাকা দেখো দেখো গোদা নিল আর কিন্তু শুনেন পৃথিবীর জমিনে যতই দামি গান হোক যতই ভালো গান হোক ভাইরাল হবে একদিন দুদিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাসের মাথায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহর কোরআন 1450 বছর আগে অবতীর্ণ হয়েছে সারা পৃথিবীর জমিনে যে কিতাবটা পড়া হয় 24 ঘন্টা তেলাওয়াত করা হয় বলেন তো এই কোরআনের মজা কোনদিন ফুরিয়েছে যারা বল ফুরাইছে কথা কর না কেন কথা বললে তবে তো ভালো লাগবে আপনার কথা না বললে কি হবে হ্যাঁ কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আহা আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ও বলিয়ে ফেললো আর মেয়েটাও বললো চুপ করে চলে গেল ভালোবাসা হবে এই কথা কর না ভালোবাসা হবে মেয়েটাও বলবে আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি জান দিয়ে দেব তবে তো প্রেম জমে আর কথাই আছে প্রীতের পেতনি ভালো ঠিক না বেঠি প্রীতে মজিলে মা কি বাহারি কি বাডো তখন না কেন প্রীতে মজিলে মন কে বাহারি কি মাডব শোনেলেন ভালো করে আছে না একটা গজল যাহারে যা লাহিলি মাওলা এসকিরিয়া গুনে এ আগুন তোর নিভায় না রে নীল দুনিয়ায় ডুব দিলে যাহারে জানাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলি প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে জানাইলি মাওলা এসকেরি জাগুনে লাইলি এত কালো এত
কালো, মজনু কিন্তু অতি সুন্দর সুন্দর। সবাই বলছে আরে ও মজনু তুই কি দেখে ওকে প্রেমে পড়ে পাগল হলি? অত দেখতে ভালো না, দাঁত গালা উঁচু উঁচু, চোখ গালা বসা বসা, দেখতে কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাবি না। লাইলি মজনুর প্রেম। মজনু বলছে শোন রাসূল, আমার চোখে যদি একবার তুই লাইলিকে দেখতি তো দিব্যা ভারতী পর্যন্ত কথা বলছেন না? এরা হুহাও করে না গো, তাহলে কি করি হবে? মাদ্রাসার বড় হেতাকাঙ্ক্ষী পুরো মাঝে মধ্যে দিতে থাকে। হাদিসে আর কিছু টাকা দিলে হয়তো পরে দিবেন, পরে দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আর 1000 টাকা দিবেন। লিখেন গো, হাদিসে 1000 বাকি 1000 নগদ পরে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হাদিসে আল্লাহ রাব্বে যারা বান্দা ফজলুল হাদি ছিল, 2000 টাকা ফজলুল হাদি দান দিল। আর দোয়া করে ফজলুল হাদি রাখার আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হে আল্লাহ তোমার বান্দা বান্দীদের জন্য কি মা দোয়া করি, রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও গো মাওলা সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও মাওলা গো সব গুনাহ। আসলে একটা গজল আপনাদেরকে শোনাবো না? এই শোনাবো না? শুনবেন? শুনবেন তো? তাহলে 1000 টাকা দেন। আল্লাহু আকবার। শুনলেন কারো ভরসায় চলে মন, কেসর এত মায়া, ও বাবা ও মায়েরা জননীরা, ও আমার মা জননী মা বোনেরা, এই সবের লেগে তো মেয়েরা আজকাল কুড়িয়ে হয়ে গেল গো, বুঝলে হবে। আগের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা, একটাও কিন্তু সিজার হয় না। হয়েছে দিগিতে ধান ভেঙেছে, ভাঙেনি, কথা কয় না। আর বলা হবে না, বক্তা চলে আসছে বাবা, মালিকুল মউত চলে আসছে, তখন আর বলা যাবে না। থাক। একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, ও বাপজি ভাই, মাদ্রাসার ছেলেদের রান্না হয়, ছেলেদের খাওয়া হয়, বোর্ডিং এ রান্না হয়, তো মা বোনদেরকে একটা বাপজি ভাইদেরকে বলবো একটা মিছরি মেশিন লাগবে নাকি? মিছরি মেশিন লাগবে, মিক্সচার মেশিন। সেলিমা বিবি কত? নারে তাকবীর। 1750 টাকা কোন হিসেবে দিলে 800 টাকা দিতে পারবে? এই যে হুজুর চলে এসেছে গো, আর বলা হবে না। মালিক এই টাকা দিয়ে বক্তা সামনে বলা হবে না। না পয়সা দিচ্ছে, সব বহুত দিচ্ছে, আমাকে দেবে। আল্লাহু আকবার। সেলিমা নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1750 দিল মাদ্রাসা বানাতে। আরো তুমি পুরি জমি মাগো তোমায় ক্ষমা করে দিও মাগো জান্নাতে তাহার। কবিরা খানা কোরআন গো, এই আপনারা কোরআন শরীফ দিতে টাকা দিবেন তো? টাকা দরকার মাদ্রাসায়, কোরআন শরীফ মেলা আছে তো। আল্লাহ রবে আর বান্দা কবিরা গো ছিল, কানা কোরআনের দাম দেখো দিল। কমলা বিবি দেখো মালা কোথায় বসেছিল, 1000 নগদ আর 20 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি জমি মায়ের কারণ, তাকে তুমি দিও দিও সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো, ধানের পালা মায়ের পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো।
ওই তুমি যাও। আনসার আলী 500 টাকা, আর শাকালা মন্ডল এলাহি 500 টাকা, তহিদুল শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে মালে তুমি মাল। এ ভাই আপনাদের ভিতর থেকে একটা মিক্সচার মেশিন কেউ দিবেন না? বেশি দাম লয়, বেশি লয়, মাত্র এই মিক্সচার মেশিন আমার কত টাকা দাম? নয় মোদি 1000 টাকা 100 টাকা নগদ। অজয় সমন স্যার বেনামিতে হইলে 500 টাকাটা নগদ টাকাটা হইলে নাকি আমার নাম বলা কি আছে বেনামিতে? দেখো মাওলা কথাই বসে তো যেটা বাকি ভিড়ো না এটা লিখতে হবে। আল্লাহ রব্বিয়ানা। এ ভাই আপনারা একটা মিক্সচার মেশিন দিবেন না? সাইফুল মন্ডল 500 1000 বাবা। সাইফুল মন্ডল এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। মা বাবার নামে 500 1000 আসেন। আপনি ওই 1000 টাকা একটা মিক্সচার মেশিন মাদ্রাসায় কিনে দিয়েন, 3000 টাকা দাম, মা বাবার নামে দিবেন, বলেন থাকে দেব অনেকদিন, বলেন ইনশাআল্লাহ বলেন। না না আপনি দিয়ে 1500 টাকা দিয়ে হাফ দিয়ে আর 500 টাকা দিন, বলেন ইনশাআল্লাহ বলেন। লিখেন সাইফুল মন্ডল 1500 টাকা, এই 8-1500 টাকা কে দিবেন? তাহলে দুজনা মিলে ইনশাআল্লাহ মিক্সচারটা হয়ে যাবে। এই কে দিবেন? কোন কোন তাদের